কলেজে যাইতে যাইতে ফিরে আসলি, কি হয়েছে? বলছি আগে ঘরে যাই তারপর। তোমার মেয়ের মাথায় কখন যে কি ভূত চেপে বসে সেটা তুমি বলতে পারো না, আমি কিভাবে বলবো? আমার চেইনটা খুঁজে পাচ্ছি না। ঠিকঠাক মতন খুঁজছিস? আমি যাওয়ার সময় চেইনটা খাটের উপর রেখে চলে গিয়েছি, এখন এসে আমি জিনিসটা পেলাম না। মা, এত মন ভোলা তোর? কলেজে যাওয়ার সময় মনে পড়ছে তাই ফিরে আসছিস না? ঠিক মতন খুঁজে দেখ, কোথাও না কোথাও আছে। যা। মা আমি পাচ্ছি না। না মানে? আরে অসুবিধা কি? বাবার টাকা আছে, ও জিদ করবে, ভাঙচুর করবে, তারপরে দাবি করবে, আমাকে কিনে দিতে হবে। আচ্ছা বাবা, আমি কার মেয়ে? আমি তোমার মেয়ে, এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং নামকরা মানুষের মেয়ে, রাহাত মল্লিকের মেয়ে। আমি জেদ করব, আমি রাগ করব, আমি ভাঙচুর করব, আমি যা খুশি তাই করব, কিন্তু আমার জানতে হবে যে আমার চেনটাকে চুরি করেছে। বুয়া কি আজকে আমাদের ঘরটা পরিষ্কার করেছিল? হ্যাঁ। ও তাই না? কাজল, আমাদের বুয়া মানে সুজনের মা কিন্তু আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করে, কয়েক বছর ধরে কাজ করে। তোর মা বলেছে তার মতো সৎ ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। তাই বয়, দাঁড়াও, আমার চেইনটা কোথায় রেখেছো বের করে দাও। কাজল মামুনি এসব কি করতেছে? আমি সেঞ্চুরি করুম কেন? আমি তো সেঞ্চুরি করি নাই। তুমি আমার সঙ্গে নাটক করতেছো এখন? আমি আমার চেইনটা আমার বিছানায় রেখেছি, আর সেখান থেকে তুমি চুরি করে নিয়েছো যখন ঘর গোছাতে গিয়েছো তখন। বিশ্বাস করেন বেগম সাহেবা, আমি সেঞ্চুরি করি নাই। মামুনি গল্লা, আমি চোর না, আমি চুরি করি নাই। মার তো কিছু করার নেই এখানে। তুমি যদি চেইনটা এখন সসম্মানে বের না করে দাও তাহলে আমি কিন্তু এখন পুলিশ ডাকবো। বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি নিশ্চিত করে জানি যে সুজনের মা তোর চেনটা নেয় নাই। তুই অন্য কোথাও রাখছিস, খুঁজে দেখ। মা আমি নিশ্চিত হয়ে বলছি এই বুয়া আমার চেইনটা চুরি করেছে। মামুনি, আমি আপনার পায়ে ধরতেছি, আমি সত্যি চেনটা চুরি করি নাই। বুয়া কি বের করবে? ভাবি, এই বুয়া আমার চেইনটা আমার বিছানা থেকে চুরি করে নিয়ে গেছে। তুমি বিছানার উপর চেনটা রাখো নাই, তুমি রেখেছিলে ড্রেসিং টেবিলের উপরে। আমি কি মনে করে তোমার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ড্রেসিং টেবিলের উপরে তোমার চেনটা রয়েছে। আমি ওটা নিয়ে আমার আলমারিতে রেখে দিয়েছি। ছি 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 কাজল, একটা গরিব মানুষে চোর বানাই দিলি। সুজনের মা, কাজল ছোট মানুষ, ভুল করে ফেলছে। তুমি কিছু মনে করো না? বেগম সাহেবা, কালকে থেকে আমি আর কামে আসবো, আপনি আমার টাকাটা দিয়ে দিন। তোমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখতে হবে যে তোমার মেয়েকে বশে আনতে পারবে। তোমার মেয়ে, ওই যে কথায় আছে না, তোমার মেয়ে যদি হয় বুনোল তাহলে ওর জন্য লাগবে বাঘা তেঁতুল। এমন ছেলে পাবো কোথায়? তোমার মেয়ে যেমন জেদি, মানে জেদি বললে ঠিক হবে না, বেয়াদব। এই বেয়াদবটাকে ঠিক করার জন্য, মানে তাকে আদব কায়দা শেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য সেরকম একটা ছেলে আমি অবশ্যই খুঁজে বের করবো। কি হয়েছে তোমার? আরে কি হয়েছে কইবা তো? কাঁদতেছো কেন? বেগম সাহেবের মেয়ে আমাকে গয়না চোর বানাইতে চাইছিল, আমি চুরি করি নাই। আমি বেগম সাহেবের পায়ে ধরে কইলাম আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। পরে আমার কথাই সত্যি হইল, আমি গয়না চুরি করি নাই। আমি কামটা চাইনা দিয়ে পড়ছি। কাম সাইরা দিছো, খুব ভালো করছো, কিন্তু আমার হিসাবটা জোর হয়ে গেল আম্মা। বেগম সাহেব কইছে আমার বেতনের সব টাকা দিয়া দিব। আমি বেতনের টাকার কথা কইতেছি না, বা বেতনের হিসাবের টাকার কথা কইতেছি না। তোমারে যে অপমান করছো সেই হিসাবের কথা কইতেছি। আমরা দারুণ মজা করব, ডিজেতে আমরা কম্পিটিশন দিয়ে ডান্স করব। আসো। শোনাই, দেখবো আমার সঙ্গে কে পারে। বাবা, এই যে আবার চলে আসছে, বলেছিলাম না ঠিকই চলে আসবে। অহংকার তো শুধু বড়লোকদের জন্য, শিক্ষিত মানুষদের জন্য, এরকম ছোট লোক গরিবদের জন্য তো অহংকার না। আচ্ছা যাই হোক, মা আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আপনি হিসাব না পুষায় এত কোথাও যাইতে পারবেন না। হোয়াট? হোয়াট বলার কিছু নাই, একটু পরেই বুঝে যাবেন। আপনি আমার মার পা ধরে ক্ষমা চান। হাউ ডেয়ার ইউ! ইংরেজি বলে কোনো লাভ নাই। আমার আম্মা আপনার পা ধরে ক্ষমা চায় বলছিল সেঞ্চুরি করে নাই। এখন আপনি আমার আম্মার পা ধরে ক্ষমা চাইবেন, বলবেন আমারে ক্ষমা করে দিন। এই মল্লিক বাড়ির একমাত্র মেয়ে, তুমি তার সামনে ভাবে কথা বলতেছো? তোমার সাহস তো কম না? হ্যাঁ, এরকম একটা গরিব ফকিরের পায়ে হাত দিব আমি? প্রশ্নই আসে না। আর আমি যদি পায়ে হাত দিয়ে মাফ না চাই, কি করবি তুই? আমি যা করবো তা তো কল্পনাও করতে পারবি না। আমি কইছি তুই আমার মার পা ধরে ক্ষমা চাইবি, ক্ষমা চাইবি, ক্ষমা চা কইতাছি। কি আশ্চর্য, শাউট করছো কেন তুমি?
মানে তুমি কাকে এভাবে বলছো? মা, বাবা, তোমরা কিভাবে তাকে তাকে দেখবা? সমস্যা তোদের, সমাধান তোরা কর। এই ভালোই ভালোই কইতেছি, ক্ষমা চা। আমি ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা চা কইতাছি। বাবা, বাবা, দেখ, আমি যা করবো তা তুই কল্পনাও করতে পারবি না। ক্ষমা চা। তুই কার সামনে এভাবে কথা বলছিস? এই ক্ষমা চাইবি কিনা? কার সামনে এভাবে কথা? এই ক্ষমা চা। সুজন, বাবা, তুই থাপ্পড়া দাঁত ফালা দিবা, বেয়াদব। একটা কথা কবি না, ক্ষমা চা কইতাছি। ভাই, আমি কিন্তু তোরে মেরে ফেলবো এখন। এই এই তোর কাছে কি মনে হয় তোর মতো বড় লোক খালি তোর অহংকার থাকতে পারে, সম্মান থাকতে পারে? এই যে তোর বাড়ি কাজ করে কি সম্মান নাই? এই তুই জানোস তোর কাছে যেটা বুয়া ওটা আমার কাছে মা। এই ক্ষমা চা। ওকে, আই এম সরি বুয়া। এই আমার আম্মা ইংরেজি বোঝে না। ঠিক আছে, দেখ পা ধর, ভালো করে ধর। ক্ষমা চা। বুয়া আমাকে মাফ করে দাও। আরেকটা কথা, এই শোন শোন, মানুষকে সম্মান করবি, কথাটা মাথায় রাখিস। তাই বলে এতদিন ধরে আমাদের বাসায় যে কাজ করে তার ছেলের সাথে তুমি কাজলের বিয়ে দিবা, এটা কি সম্ভব? সবই সম্ভব, আমার উপর বিশ্বাস রেখো। দেখবে ওই কাজের বুয়ার ছেলে মানে আলেয়ার ছেলেই একদিন আমাদের কাজলকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। কিন্তু কাজল কি রাজি হবে? মানবেও? মানানোর দায়িত্ব আমার, আর এমনভাবে মানানোর ব্যবস্থা করব কাজল তো দূরের কথা, কাজলের মাও মানতে পারতে হবে। সোহেল তার মায়ের অপমান সহ্য করতে পারে নাই, তাই সেই কামটা করছে, কিন্তু আমি এটা চাই নাই। কেন চাও নয়? তুমি জানো না তোর চোখের পানির দাম আমার কাছে কতটুকু? সাসি, হ্যাঁ বড় লোকের মাইয়া বইলা যা খুশি তাই করে যাবো, এইটা তো হইতে পারে না। এইবার বুঝবো কত ধানে কত চাইল। তারপরও ওই বাড়ির বড় সাহেব বেগম সাহেবা কি মনে করলো কে জানে। তুমি থাকো তোমার সাহেব আর বেগম রইল। তোমার ছেলে আমাকে আসতে বাধ্য করলো। সোহেল একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে, আমি মা তো, তাই ও মায়ের অপমানটা সহ্য করতে পারে নাই। না, তোমার ছেলে মোটেই বাড়াবাড়ি করেনি। আমার বেয়াদব মেয়ে, অহংকারী মেয়ে, আমার ব্যর্থতা, ওকে আমি আদব কায়দা শেখাতে পারিনি। তোমার ছেলে সেই শিক্ষাটা দিয়েছে। এসব কি কইতাছেন বড় সাহেব? তোমার তো এই ছেলেকে নিয়ে গর্ব করা উচিত। কজন এরকম সন্তানকে জন্ম দিতে পারে বলো? তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আলেয়া, আমি তোমার কাছে একটা কিছু চাইতে এসেছি। আমার কাছে কি চাইতে আইছেন? আমি তোমার ছেলেটাকে চাইতে এসেছি। তোমার ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিব। বড় সাহেব, আপনি যেটা কইতাছেন এটা কি কইরা সম্ভব? সম্ভব করতে হবে আলেয়া। আমি অনেক আশা করে প্রস্তাবটা নিয়ে এসেছি তোমার কাছে, তুমি কি সেটা ফিরিয়ে দেবে? আমার বিশ্বাস তুমি ছেলেটাকে বোঝালে ও বুঝতে চেষ্টা করবে। তুমি ওকে বোঝাও। আমি এই বিয়েটা করতে রাজি না। ওর মা আমাদের বাড়ির কাজের বুয়া, কাজের বুয়ার ছেলেকে আমি বিয়ে করব? আমি বড় জোর আমার ব্যক্তিগত চাকর হিসেবে রাখতে পারি, আমি তাও রাখবো না ওই ছেলেকে। হ্যাঁ, আর তারপর তো বিয়ে। আব্বা দেখেন পাগলি কি কয়। এই তুই যে কাজের লোক রাখবি, কাজের লোক রাখতে হলে বেতন দিতে হয়, আর বেতন দিতে হলে টাকা লাগবে, সেটা টাকা তুই পাবি কোথায়? হ্যাঁ, কি বলতে চাও তোমরা? বলতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্সের যে অংশ তুই পাবি তা সম্পূর্ণ আমি ওই বুয়ার ছেলের নামে দলিল করে দেব, দান করে দেব। বাবা, হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। তোর এখন অপশন দুইটা, তুই হয় বিয়ে করবি, আর তা না হলে সমস্ত সম্পত্তি থেকে তোর অধিকার আর বঞ্চিত হতে হবে। কোথায় নিয়ে আসছো তুমি ওকে? ঘরে নিয়ে এসছি। আমি কি বস্তির ঘরে বহার জন্য আসছি? মানে কি অবস্থা? ছি, মনে হয় গরু বাস করে এখানে। গরু গরু ছাগল পালো নাকি হাঁস মুরগি পালো? মুখ সামলায় হাঁস কথা বলো। মুরগি রান্না করতেছে তো। এই মুখ সামলায় কথা বলো। এটা গরুর ঘর, এটা আমার ঘর। এই মেয়ে, এই নতুন বউ না, ঘুমটা দিয়ে কথা বলো। জাস্ট শাট আপ। তোমার ঘরে বৃষ্টির পানি পানি উপর থেকে লজ্জা লাগে না এসব কথা বলতে? আবার বড় বড় কথা বলো। একদম লজ্জা করে না, কারণ তোমার বাপ যাই না শুনেই বিয়ে দিছে যে আমার ঘর থেকে বৃষ্টি পড়ে, আমার ঘর মাটির, আমার বিছানার চাদর ময়লা। ভাই
এমন করে না ভাই, নতুন বউয়ের সাথে এরকম করে কথা বলে, মিষ্টি সুরে কথা বলে। তারপরে বসো, খিদা লাগছে, খাওয়ানো এনে দেবো? আমি খাওয়ানো এনে দিতেছি, খায়া তুমি ঘুমায় থাকো। সুন্দর চুপ, একদম চুপ। তুমি তোমার চাচিকে গিয়ে সরাসরি বলে দাও তার ছেলেকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি, তার মানে এটা না যে তাকে আমি হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি। এই তুমি বিয়ে করতে বাধ্য হয়েছো, তার মানে কি আমি তোমার বিয়ে করতে বাধ্য হয়েছি? আমি বিয়ে বাধ্য হই না, তোমার বাপ আমার কাছে জোর করে বিয়ে দিছে। খবরদার বাধ্য কথা কইবা না। আর তোমার মাথার থেকে কেমনে দেমাগ নামাইতে হয় সেই তাবিজ কবচ আমার জানা আছে। বসো কই। আমার বোনের বিয়ে মল্লিক বাড়ির মতো হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মা বেটার কথায় যুক্তি আছে, কিন্তু তোমাদের বোন মানে আমার মেয়ে তার মানসিক পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এটা ঠিকই করেছি বলে মনে করি। তার মানসিক পরিবর্তন হোক, মানে তার মন থেকে অহংকার অহমিকা এগুলো দূর হলে আমি আবার বড় অনুষ্ঠান করে ধুমধাম করে সবাই মিলে আনন্দ করব, কোনো অসুবিধা নাই। শুবে না? রাইট মেলা হয়েছে, শুয়ে পড়ো না। আরে আজিব, ঘুমাইবা না নাকি? না আমি ঘুমাবো না, যে বিশ্রী গন্ধ, আমি একটা মুহূর্তে ঘরে এসে বসতে পারতেছি না। আমি তোমাকে কতবার বলছি যে তুমি একটু ঘরটা পাকা করো, তুমি একটু বিল্ডিং করো, একটু সুন্দর করে করো। কি তুমি এত নোংরা কেন? হ্যাঁ, বাবার বাড়ি থেকে যখন আসলা তখন আসার সময় তোমার বাবার ঘরটা মাথায় করে নিয়ে চলে আসলে, জানি তো হইতো। ফকির হয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো না? আমাকে কেন বিয়ে করছো? আমাকে বিয়ে করছো কেন তুমি? আমার জীবন নষ্ট করতে? এই তোমরা আমি বিয়ে করি। হ্যাঁ, আমি কি পরিবেশে বড় হয়েছি? কোনোদিন থাকছি আমি এর মধ্যে? এখন থেকে এমনিই থাকতো না। তোমরা আমি বিয়ে করিনি, তোমার বাবা আমার কাছে বিয়ে দিছে। আর তোমার- আমি তোমার সঙ্গে ঘুমাবো না, যতদিন এই ঘর ঠিক না করো আমি তোমার সঙ্গে ঘুমাবো না। তুমি এমনিই ঘুমাবা, ঘুমাইতে হবে এই বিছানাতে ঘুমাইতে হবে, যতই দুর্গন্ধ হোক যতই যা হোক এই বালিশে তোমার ঘুমাইতে হবে। সব প্রশ্নই আসে না, আমি এইখানে থাকবো না। এই থাকবা কই? ওই সেদিনের মতো বারান্দায় ঘুমাইবা? আমি বারান্দায় ঘুমাবো। যাও যাও। তোমার মতো মানুষের সঙ্গে? আরে শোন, চুপ, বেয়াদব। আজব কিছু একটা মাইনা। থাকো থাকো, একটু পরে টের পাইবা। করলাম না তোমার সংসারকে। আমার দিছিস না? হ্যাঁ? তোর লেগে আমি ঘুরতেছি, আমি ওই গাছের মধ্যে থাকি, টিনের তলে থাকি, মাঝে মাঝে তোর কাঠের তলেও থাকি, শ্মশান ঘাটেও থাকি। তোরে তো আমি খামু, পাইছি আজকে তোরে। মা ওঠো, তোমার এরকম জায়গায় হনের অভ্যাস নেই মা। ওঠো 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 মা। চিনি শিশুস কে? অভ্যাস করতে দাও, গরিবের বাড়ি কেমনে সয় একটু শেখা উচিত। এনি হওয়ার তো তোমার অভ্যাস নেই মা। এই শোনো, ওই দোকানে কল আছে, যাও নিজে হাতে কল চাইপ পা একটু মুখ ধুয়ে আসো যাও। তুমি জানো না আমি কল চাপতে পারি না, যাও পানি নিয়ে আসো। তুমি চাপতে পারো কি পারো না আমার জানার কথা? আমি কি তোমার বাড়িতে থাকছি নাকি? যাও। চুপ থাকতো, কল চাপড় লাগবো না, আমি কল চেপে পানি এনে দে। খবরদার আম্মা। তুই চুপ থাক। তুমি মুখটা দিয়া রাইতে তো কিছুই খাও নাই মা, কিছু খাইয়া ঘুমাও। কি খাবো? রাতে যেগুলা খাইছো তোমরা ওগুলা খাওয়া যায়? মানুষ মুখে নিতে পারে ওইগুলা? ও বাপ, তুই এক কাম কর না, এই যে এই হোটেলে যাই দেখ না একটু পরোটা গোস্ত একটু ডিম ভাজি পাস নাকি, আমি পানিটা নিয়ে আসি গা। তোমার বাবাই মনে করো যে এখন কবর থেকে উঠে আইসা দোকানপাট খুলে রাখছে, আমি দোকান থেকে এইগুলো খাবার নিয়ে আসবো, তাই না? ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখো। আমি না তোমার একবারে দেখি। এই শোনো, এইসব ফাদমাতা আমার দেখা কোনো লাভ নাই, বুঝছো? এখানে থাকতে হলে এমনি থাকতে হবে, এটা অভ্যাস করো, বুঝছো? এখানে তো থাকা লাগবে, তাই না? ও মা নে, মুখটা দিয়ে নে মা। এরপর ও মা, আমার আসলটা দে মিশা। বিশ্রী গন্ধ হয়েছে মানুষ মুখে। আচল দিয়ে মানুষ মুখ মুছতে পারে? কোনটা গন্ধ? আমি ছোটবেলা থেকে আমার মায়ের আসল দিয়ে আমি মুখ মুছে বড় হয়েছি, তোমার কাছে এটা গন্ধ লাগে না? আম্মা এদিকে আসো, এইটা দিয়ে তোমার মুখ মুছতে। আরে জোরাজোরি করিস না। রান্না করে কিছু মাছ আনছি, মানে টাকি মাছ আনছি, লাউ দিয়া খাইতে মন চাইছে, তুমি কাটবা তারপর লাউ দিয়া রান্না করবা, পেট ভরে ভাত খাবো, অনেকদিন ভাত খাই। আমি পারবো না। যাবা কি যাবা না? আমি তোমার ঘরের বুয়া না যে তুমি আমাকে দিয়ে রান্না করাবে। আরে আমি তো বলি নাই তুমি এই বাসার বুয়া, তুমি যাও। যাবা কি যাবা না? যাবো না আমি। আম্মা আম্মা, ওই যে আমার বিছানার পাশে একটা লাঠি আছে, একটু নিও তো আম্মা। অভ্যাস, মানুষের ভালোবাসা দিয়া আদর যত্ন দিয়া বুঝায় সুজায়া কইলে ঠিকই বুঝে, তখন দেখবি তোর মনের মতো করে বদলায় যাইব। তুই যেমন চাস ঠিক তেমনই হইব। এতক্ষণ নিয়ে বসে আছি, খাওয়া দাও। হোয়াট মাট বলে লাভ নাই, এতদিন মার হাতে খাইছি, এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তুমি খাওয়াই দিবা। তুমি ওকে কি পাইছো বলো তো? মানে তুমি যখন যা বলবা
যেভাবে চলবা, যা খুশি তা আবদার করবা, আর আমি শুনবো? প্রশ্নই আসে না। ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখো। তুমি শুনবা না, তুমি তো শুনবা, সাথে আর অনেক কিছু শুনবো। কারণ খাওয়াই দিবা কিনা সেটা কও। না, আমি তোমাকে খাওয়াই দিব না। খাওয়াই দিবা না? আমি কিন্তু খাবারটা এখান থেকে ফেলে দিব। দাও, ফালাই দাও। আচ্ছা, ফালাই দেওয়া লাগবো? আচ্ছা, দরকার নাই। ময়না তোমার আপনার বাড়িতে ছিল, তাই না? এই ময়না, ময়নাকে কেন রাখছো? দরকার আছে। ময়না, লাঠিটা আনতো, রান্নাঘরের দিকে আছে। আমি খাওয়াই দিচ্ছি। আরে মা, তুই 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 কেমনে আসছিস? কখন আসছিস? ভাবি, আরে বোমা, বোমা দেখো দেখো কে আসছে। আসো না। কেমন আছিস? ভালো আছি, ভালো আছি। আমি তো ছেড়ে তো থাকতেই পারি না। কেমন আছিস? ভালো আছি মা, ভালো আছো? চাচা, আপনার কথা অনুযায়ী আমার 30 দিনের কন্ট্রাক্ট মনে হয় শেষ। আমি কতটুকু কি করতে পারছি না পারছি আমি আসলে জানি না। আপনাদের কতটুকু ভালো হয়েছে সেটাও আমি জানি না। আমার চেষ্টার কোনো কমতি আছে না। আমার মনে হয়েছে এখন আমার জব ডান। কি 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 বলতেছো সব? কি আব্বা কি বলতেছে? তোমার কাছে কি মনে হয় এই মল্লিক বাড়ির জামাই হওয়ার যোগ্যতা আমার আছে? তোমাকে বাড়িতে আমার মা কাম করে, মানে কাজের বুয়া। এই সাহস তো আমার জন্য পাপ। সবকিছু লেগে সরি ম্যাডাম। চাচা, আসসালামু আলাইকুম। আব্বা কই যাচ্ছো? তুমি আমার রেখে যাইতে পারবো? তুমি আমাকে রেখে চলে যাও না। আমি ভুল ছিলাম, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। তোমার মায়ের সাথে আমি এত খারাপ আচরণ করেছি, তারপরেও তোমার মা আমাকে সবসময় ভালোবেসে গেছে। তোমার মা আমাদের বাড়ির কাজের বউ হতে পারে, কিন্তু এখন থেকে তো তোমার মা আমারও মা। আমি তো শিখেছি অনেক কিছু তোমাদের কাছে গিয়ে। তোমার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করার জন্য একটা সুযোগ তুমি আমাকে দাও। দেখো সুজন, আমার কাছে মনে হতো এই পৃথিবীতে টাকাই বোধহয় সব, কিন্তু টাকার উপরে আসলে ভালোবাসাই সব, সম্মানই সব, যেটা আমি তোমাদের সাথে দিতে পারিনি। কখন যে আমি তোমার মায়ায় পড়ে গেছি আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারছি বাবা, মেয়েদের বিয়ের পরে আসলে স্বামীর বাড়ি সব। আমি সুজনের সঙ্গেই থাকতে চাই বাবা। তুমি বলো বিয়েটা নকল বিয়ে? বিয়ে কখনো নকল বিয়ে হয় বলো? যে বিয়েতে বাবা মার সম্মতি থাকে সেই বিয়ে তো উপর থেকেই কবুল হয়ে যায়, তাহলে কিভাবে নকল বিয়ে হয় এটা? তুমি তোমাকে রেখে চলে যাও না। তোমাকে ভালোবাসো না? কখন জানি ঘৃণা করতে করতে আমিও তোমার ভালোবাসা ফেলেছি। দেখেছো, তোমাকে বলেছিলাম না 30 দিনের মধ্যে আমাদের কাজলকে নতুন কাজল হিসাবে আমরা পাবো। দেখো, সো এই নাটকটি দ্বিতীয় পার্ট আমাদের এই চ্যানেলে পাবেন। সো দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি এটা না আমার কাছে না থাকাতে আমার বেচা কিনা কমে গেছে পরে আপনি এটা বন্ধ করতে কিভাবে চেষ্টা করছি, থানায় করছি, তারপরে ওনারা বলতেছে যে এটা আমাদেরই না, আমি ভুক্ত অধিকারে করি। পরে আমি ভুক্ত অধিকারে টাকা থেকে একটা দিচ্ছে, মানে সাইট দিছে ওই ইয়াতে অনলাইনে। পরে আমি করছি আমার যে দিছে দোকানের রিসিপ্ট দেখাতে হবে, তারপরে আপনার নমুনা দিতে হবে। আমি এগুলা যখন দেখছি বিষয়টা অনেক জটিল, তখন আর আপনি তারপরে আমি আর আগাই তারপরে শুরু করছি। তারপরে যে টুকটাক ওই সবাই রাখে, আর কার দোকানে আমি ওই দোকানে পাইলাম, এই তিন দোকানে পাইলাম, অল্প স্বল্প আপনার দোকানে আর কেউ মোবাইল নাম্বারটা বলতো না তিনজনের কাছে আর অন্য দিকে আপনার মোবাইল আমার মোবাইল নাম্বারটা আপনি রেখে দেবেন। ওটা বন্ধ করার জন্য চেষ্টা করছি, পরে আপনার উপর সমস্যা হয়েছে। আশেপাশে অনেকে বেচে মানে কাস্টমার, আমি অরিজিনাল সিগারেট বেচছি। উনি ধরেই করে দেয় অভ্যাসের কিছু না। ওদিকে আর কার্টুন ঢুকবে না, ওই যে ফাঁকা দেখায়।
সমস্যা কি এগুলো? না না এটা না, সমস্যা কোনগুলো একটু দেখান। এটা একটা সমস্যা। আর পিছনেরগুলো ভাই আপনি যেগুলা সমস্যা আছে এগুলো সাইড করে দেন, তাহলে কিন্তু আমরা করতেই যাবো বেশি। তাহলে আমরা সব নিয়ে যাবো। আপনি যেগুলো সমস্যা আছে এগুলো বাইর করে দেন। আপনি নিচে দেখেন। সাইকেল কার এটা? তোর নাম কি? হ্যাঁ হ্যাঁ, জুড়ে ক। জুন্নু। সাইকেল কার এটা? তো বন্ধু সাইকেল এনো কে? হ্যাঁ কে বন্ধু কি ব্যস্ত কইছে? তাহলে চুরি করে আনছস? কই আনছস বন্ধু রে? হ্যাঁ পরে পরে ইন্দে লইয়া পড়ছস। তো পরে যদি বন্ধুর নাম্বার আছে তো বন্ধুর সাইকেল দিয়ে আনছস তুই ভাত খাইবার লাগি নাকি? পর তুই সাইকেল বেচছিস কে? হ্যাঁ তুই সাইকেল বেচবার আনছিলে? কত বেচবার আনছিলে? পরে উনি কত কইছে? হ্যাঁ 1200 কইছে। পরে তুই কি কইছস? দে দিবি? পরে 1200 টাকা বেচছস। পরে জয়েন খাসপাড়া যাবার চাইছিলে, পরে খাসপাড়া না কেটাতে? হ্যাঁ কেউ থাকে না? তা খাসপাড়া না কি? তোর ভাই বোন কয়জন? 6 ভাই 2 বোন। তোর বাপ কি করে? বেঙ্গলে কাজ করে। আর তুই? স্প্রিং এ চাকরি করস। তো চাকরি করছ আবার সাইকেল চুরি করছিস কে? হ্যাঁ কি আর কি দরকার? হ্যাঁ টিয়ার কি দরকার আছে তোর? হ্যাঁ আলেকে সাইকেল চুরি করবে? বাসায় থেকে আছে কইলে বাসায় থেকে দিল নইলে? হ্যাঁ অঞ্জু কিনা হচ্ছে সাইকেল চুরি করছ? অনেক লোকের সাইকেল খুঁজতেছে না? সাইকেল লাগানো খুঁজবো না, বাড়াইবো 10টা বাজে। 10টা বাজে বাইরে 10টা বাজে খুঁজবো। তারা কি বন্ধুরে কি কই আনছো সাইকেল? বন্ধুরা তো কইনে ও অফিসে আছে, আপনারা ভাই একটু উপকার করেন, খালি চেনটা লাগাই দেন, আমার লয়ে যাইবেন, আমি ভিতরে ঢুকে আমি যাবো অফিসে। মেলা টাইম ভিতরে ঢুকে আর কই দেবে গা? মানে ও অফিসের ভিতরে ঢুকে সাইকেল ছেড়ে যাবো। সাইকেল কোন জায়গার? সাইকেল যেন থেকে আনছো না। সাইকেল কোন জায়গাতে আনছস? হ্যাঁ আচ্ছা সাইকেল কোন জায়গাতে আনছস? সাইকেল কোন জায়গাতে আনছস? এই যে থেকে হ্যাঁ রাস্তাতে? না মানে ও অফিসের ভিতর থেকে। অফিসের ভিতরতে? কইছি খাওয়ার টাইম লাগে এটা আবার করে। আমি তো কইলাম যে টিয়া তো দরকার হলে বেশ করতে হবে। হ্যাঁ সিলভার ও বন্ধুরা কই আমানস নাই? একই সাইকেল অফিসের ভিতরে আনছস না বাইরে আনছস? ভিতর থেকে। সিকিউরিটি কিছু কয় নাই? সিকিউরিটি জানে যে ইটি আছে। হ্যাঁ আরে ভাই সিকিউরিটি কিছু কয় নাই? হ্যাঁ কার সাইকেল সিকিউরিটি জিগাইছ না? তুই একজনের সাইকেলটা লইয়া পড়ছ, সিকিউরিটি কিছু কয় নাই গেটের মধ্যে?